ফের ভাঙতে শুরু করেছে নদীর পাড়। একটু একটু করে গিলে খাচ্ছে সর্বগ্রাসী গঙ্গা। ইতিমধ্যেই বেশ কয়েক মিটার তলিয়ে গিয়েছে নদী গর্ভে। তাই ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। 25 বছর আগে সেই ভয়াবহ স্মৃতি উস্কে দিতেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অনেকেই। শীঘ্র ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গঙ্গা তীরবর্তী এলাকার মানুষজন। ছবিটা মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ব্রাহ্মণ গ্রামে। কি বলছে এই নয়নসুক এলাকায় প্রায় 25 বছর আগে গঙ্গা মোহন হয়েছিল। হ্যাঁ, গঙ্গা মোহন হয়েছিল 25 বছর আগে। তারপরে পাটটা বানানো হয়েছিল। পাট্টা বানানো হয়েছিল, তো ওই থেকে আর কিছু করা যায়নি। আমরা চাচ্ছি এখানে আমরা সুস্থভাবে রইতে চাচ্ছি, বা প্লাস বাঁধানোর ব্যবস্থা নিতে হবে। আগে এলো ওরা ফোন টোন করা হলো, সাব্যস্ত এটা দিয়ে গেলো, ঠিক আছে আমরা এটা ব্যবস্থা করছি। কারণ ব্যবস্থা করে কি করবে, মানে মরার কারণে শরবত দিয়ে তো হবে না। জানা যাচ্ছে ওই এলাকায় প্রায় 200 পরিবারের বাস। গঙ্গা ভাঙনের খবর পেয়ে নাকি এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক থেকে প্রশাসনের আধিকারিকরা। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কাছেও আবেদন জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তারা। তবে ভাঙনের জন্য প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। এবং আমরা চাইছি কি ব্যারেজ যে প্রজেক্ট জিএমকে আমরা আবেদন করছি, তাড়াতাড়ি যেন গঙ্গা ভাঙনের ব্যবস্থাটা হোক, আমরা এটাই চাইছি এলাকার লোক। এই বাঁধনটা 25 বছর আগে হয়েছে, এই বাঁধনটা 25 বছর, মোটামুটি 20-25 বছর আগে হয়েছে। তারপর কি আর দেখভাল করা হয়নি? তার বাদে দেখভাল কোনো করেনি, কোনো সরকারই করেনি। এই কারণেই ভাঙন। আমি শুনলাম কালকে নাকি আমাদের মানে স্থানীয় বিধায়ক এসেছিলেন এখানে। আচ্ছা, কি বললেন স্যার? তিনি আশ্বাস দিলেন দ্রুত পাড় বাঁধাইয়ের কাজ শুরু না হলে গোটা নয়নসুখকেই গিলে খাবে সর্বগ্রাসী গঙ্গা। এই পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দিয়ে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের দিকে আঙুল তৃণমূলে। অভিযোগ স্বীকার করে সমাধানের আশ্বাস বিজেপি। যিনি এসেছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্যারেজ কর্তৃপক্ষ, ও নিজে স্বীকার করলো যেটা আমাদের গাফিলতি আছে, আমরা এটা ইমিডিয়েট করব। তাদের উপর আমরা ভরসা না রাখে আমাদের মানবিক বিধায়ক উনি বললেন আমাদেরকে, তোমরা এখানে দাঁড়িয়ে থেকে যত বাস লাগে, বাস থেকে শুরু করে বস্তা থেকে শুরু করে আপাতত কারণটা যে হারে যাতে থামা যায় ঠিকঠাক খবর দিচ্ছি। আমরা আছি, মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। দ্রুত কাজ করুক, মানে জিএম একটু ঢিলা আছে, সেই ঢিলাটাকে এই করতে হবে, নিরপেক্ষভাবে তাড়াতাড়ি কাজ করতে হবে। আমরা তো দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে এসে জিএমকে ফোন করা হয়েছে, আবার জিএমকে বলা হয়েছে, লোক পাঠিয়েছে, আর কাজ তো করতে হবে, কারণ আতঙ্কে আছে। আশ্বাস কি এদের বাস্তবে হবে, না শুধু আশ্বাসই থেকে যাবে? মুর্শিদাবাদ থেকে শিবা সরকার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।